বিতর্ক যেন তার ছায়া। সময়, ঠিকানা, দেশ, এমনকি সরকার বদলালেও তাকে নিয়ে থামেনি বিতর্ক। দীর্ঘ ৩ দশক পর সেই তসলিমা নাসরিন ফিরতে চান নিজ জন্মভূমিতে। আর ঠিক সেই মুহূর্তেই নতুন বার্তা দিল তারেক রহমান সরকার। তসলিমা নাসরিন যদি নিজ উদ্যোগে দেশে ফিরতে চান তাহলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। সম্প্রতি নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান ডক্টর জাহিদুর রহমান। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা স্পষ্ট করেছেন, বিতর্কিত এই লেখিকাকে দেশে ফিরিয়ে আনতে সরকার বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করবে না। ডক্টর জাহেদ আরও বলেন, অতীতে দেশে তার ওপর হয়ে থাকা কোনো ফৌজদারি অপরাধের বিষয়ে আইনি প্রতিকার চাইলে সেই সুযোগও রয়েছে। কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, অর্থাৎ আপিল বা আবেদন করা নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত নয়। ফলে ভুক্তভোগী হিসেবে তিনি চাইলে আদালতের আশ্রয় নিতে পারবেন। এর আগে দীর্ঘদিন পর প্রকাশ্যে কলকাতায় এসে আবারও আলোচনার শিরোনাম হন তসলিমা নাসরিন। পশ্চিমবঙ্গে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি ইসলাম ও মুসলিম সমাজ নিয়ে তার মন্তব্য নতুন বিতর্কের জন্ম দেয়। একই সময় ভারতীয় মুসলিমদের বর্তমান পরিস্থিতি এবং বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে সীমান্তে পুশিনের অভিযোগ নিয়ে এই লেখিকাকে প্রশ্ন করা হয়। যদিও সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি কোনো মন্তব্য না করেই সংবাদ সম্মেলন শেষ করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। 1994 সালে কোরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করে এক সাক্ষাৎকার দেন তসলিমা। ধর্ম অবমাননার অভিযোগে সে সময় উত্তাল হয় গোটা বাংলাদেশ। মামলা হয় তসলিমার বিরুদ্ধে। 2025 সালে ডিসেম্বরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই ঘটনা নিয়ে পোস্ট করেন তসলিমা। দাবি করেন সে সময় মৌলবাদীদের পক্ষ নেন বেগম জিয়া। গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এক শাসকের সময়ে নেয়া সিদ্ধান্ত পরবর্তী শাসকরাও বহন করে চলবেন কিনা এই প্রশ্নও ছুড়ে দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইসলাম, মুসলিম সমাজ ও কোরআনিক বিধানের বিরুদ্ধে কথা বলার সময় তসলিমা নাসরিন ও তার সমর্থকদের মুখে বাক স্বাধীনতা ও মানবাধিকারের বিশাল ক্ষয় ফোটে, যা বোবা হয়ে যায় ভারতীয় সংখ্যালঘু মুসলিম ও বাংলাভাষী নিপীড়নের প্রশ্নে। ফলে বিতর্কিত এই লেখিকা দেশে ফিরলে আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বাংলাদেশ।